বিবেকানন্দের জন্মদিনেই বিবেকবাণীকে সামনে রেখে সহস্র কণ্ঠে গীতা পাঠ। স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিন উপলক্ষে সোমবার কিন্নাহার লক্ষ্মীতলা মন্দির প্রাঙ্গণে হয়ে গেল সহস্র কণ্ঠে গীতা পাঠ, যেখানে শতাধিক সাধু সন্ত থেকে সনাতন ধর্মের মানুষরাও হাজির হয়েছিলেন। এই গীতা পাঠকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন ভারত সেবা সংঘের শান্তি মহারাজ, যোগমায়া আশ্রমের স্বামী সুনন্দজি মহারাজ, বিশিষ্ট সমাজসেবী অমরচাঁদ কুণ্ড, আরএসএস এর বীরভূম জেলা সংঘচালক সিদ্ধার্থ মণ্ডল প্রমুখ। গীতাপাঠ শুরু হওয়ার আগে এদিন সকালে প্রথমেই সংশ্লিষ্ট মন্দির প্রাঙ্গণ থেকে সাধু সন্ত সহ সনাতন ধর্মের বিভিন্ন মানুষদের নিয়ে করা হয় ধর্মীয় শোভাযাত্রা। সেই শোভাযাত্রাটি সমগ্র বাজার পরিক্রমার পর পুনরায় ওই মন্দির চত্বরে এসে শেষ করা হয়। শোভাযাত্রা শেষে ওই মন্দির প্রাঙ্গণেই দুপুর নাগাদ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আয়োজিত হয়েছিল গীতাপাঠ। স্বামী সুনন্দাজি মহারাজ বলেন, এই গীতাপাঠ শুধুমাত্র কিন্নাহারি নয়, প্রতিটি এলাকায় হওয়া দরকার। গীতা আমাদের পবিত্র গ্রন্থ। এমনকি প্রতিটি স্কুল কলেজে টোল খোলার দাবি জানিয়ে সংস্কৃত পড়ানোর ও দাবি তোলেন তিনি। গীতাপাঠ আয়োজক কমিটির সভাপতি অজয় সাহা বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে গীতাই সব, গীতাই ধর্ম, এই বার্তাকে তুলে ধরেই গীতা পাঠের আয়োজন। কিন্নাহার থেকে শুভদীপ ভুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। স্বামীজির ১৬৪তম আবির্ভাব দিবস উপলক্ষে আমরা কিন্নাহারে আজ সহস্রকণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান সম্পন্ন করলাম। এই অনুষ্ঠানে হাজির ছিলেন সুনন্দজি মহারাজ এবং ভারত সেবাশ্রম আশ্রম মুলুকের শান্তি মহারাজ। আমরা জানি গীতাই সব, গীতাই ধর্ম, গীতাতে সব কিছুই লেখা আছে। গীতা সমুদ্রে যদি আমরা ডুব দিই তাহলে সেখানে কিন্তু আমাদের শরীরের সমস্ত কিছুই মুক্ত হয়ে যায়। গীতা একটা এমন জিনিস যেখানে দুশ্চিন্তা, সংশয় এবং শোক যদি হয়, যদি কেউ গীতাশ্রয় করে তাহলে নিঃসংশয় শোকরহিত হয়ে আমরা বাঁচতে পারি। কুরুক্ষেত্রের সমরাঙ্গনের সেই বাণী আজ আমরা শুনতে পাই না। কেন না? মানব সংসারে কোলাহলে আমরা আজ বধির। আমাদের সমাজ, আমাদের চেতনা আজ কলুষিত। তাই ভগবত শিক্ষার মাধ্যমে মানবের চেতনা কলুষমুক্ত করে শুদ্ধ করতে হবে। তাই আমাদের আয়োজন, তাই আমরা ১,০০০ গীতা এখানকার ধর্মপালন গীতাশ্রয়ী মানুষদের প্রদান করা হলো। তারা যদি এই গীতা পড়ে কিছুটাও যদি তারা পান এবং সম্মান লাভ করেন তাহলে কিন্তু আমরা আমাদের এই প্রচেষ্টা সার্থক মনে করব এবং গীতাকে পুজো করে, গীতাকে প্রতিদিন একবার করে পড়ে আমরা মানব জীবন ধন্য করব। সমাজকে এই বার্তা দিলাম। সমাজ, এই প্রথমেই বললাম যে সমাজ আজকে সত্যি করেই আমাদের কলুষিত। এই কলুষিত থেকে মুক্ত করতে গেলে গীতা ছাড়া আর কোনো উপায় নাই। আপনারা জানেন যে গীতায় সব, গীতাতে অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, সমস্ত কিছু, রাজনীতি, সমস্ত কিছু গীতার মধ্যে পাওয়া যায়। এবং গীতার মধ্যে কিন্তু আমাদের মধ্যে যে বিজ্ঞান লুকিয়ে আছে, সেই বিজ্ঞানটাকে আমাদের বার করতে হবে। আগে যা ঘটেছে এবং এখন যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে সমস্ত কিছু গীতায় লিপিবদ্ধ আছে। তাই গীতাকে আশ্রয় করলে আমার মনে হয় আমরা মানব জীবনে কিন্তু সবথেকে বড় লাভবান হব এবং আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো বলে আমার মনে হয়। আমার নাম অজয় কুমার সাহা, এই সহস্রকণ্ঠে গীতা কমিটির সভাপতি। এটা কিন্নাহার ভদ্রকালীতলা মায়ের স্থান, পবিত্র এবং মা লক্ষ্মীর এত সুন্দর এটা গীতাপাঠ তো চারিদিকে চলছে। এখানে উদ্যোগ নিয়েছেন কিন্নাহারের সাধারণ মানুষ এবং সঙ্গের মানুষরা করেছেন, তার জন্য ধন্যবাদ। আজকে গীতাপাঠ হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি চাই প্রত্যেকে এলাকায় এলাকায় গীতাপাঠ হোক। বার্তা হচ্ছে যে যেভাবে আজকে সনাতনের উপরে যেভাবে কোন ঠেসা চলছে, একদিকে সনাতন ধর্মকে কোথাও যেন দাবদাবানো চলছে, সেইটা আমরা রুখে দাঁড়াচ্ছি, সেটা আমরা জাগ্রত করার চেষ্টা করছি। মানুষকে জিজ্ঞেস করছি নিজের স্বধর্মের প্রতিষ্ঠান করা যায়। একদিকে খ্রিস্টান ধর্মে চলছে খ্রিস্টান্ত করা, একদিকে চলছে বিধর্মী করার চক্রান্ত চলছে, একদিকে ল্যান্ড জায়দি
লাভ জেহাদি বিভিন্ন মাদের নিয়ে আজকে আমাদের কোরআন শরীফ পড়ছে। কোরআন শরীফের ধর্মে চলছে অনেক রকম ইয়ে আছে, যেমন কোরআন ইয়ে আছে, মাদ্রাসা আছে, টোল আছে, আমাদের টোল নেই। আমাদের সরকারকে বলবো আপনাদের মাধ্যমে টোল খোলা হোক এবং সংস্কৃত পড়ানো হোক, এবং আমাদের গীতাকে আমাদের একটা আন্দোলন স্কুলে কলেজে সিলেবাসে আনা হোক। আর গীতা সবসময় আমাদের পবিত্র গ্রন্থ। গীতাকে যুব সমাজে আজকে নেশাগ্রস্ত হচ্ছে, অল্প অল্প বয়সে যারা মদের নাসক্ত হচ্ছে, সিগারেটের নাসক্ত হচ্ছে, অনেক অত্যাচার যুবক আজকে গীতা পাঠের প্রেমক। আমরা সে তারে গীতার আরাধ্যায় গীতার বাণী, এটা ওদের প্রয়োজন যুব সমাজকে, তাই আমরা গীতা পাঠ করানো হচ্ছে। আমি মহাকাল ভৈরব আখড়া মহামণ্ডলেশ্বর পদে আছি, স্বামী সুনন্দজি মহারাজ।